হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বেচুর বিজনেস সম্বন্ধে একটা নতুন আপডেট পেলাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। অবশ্যই ক্রেডিট গোজ টু বাংলাদেশি ভাই, কারণ এখন যা কিছু আসছে তার থ্রু আসছে ভাই। আমাদের তো আর কোনো সেই রকমভাবে বলার কেউ নেই, শোনানোর কেউ নেই। আমাদের একমাত্র শোনার জন্য দৌড়তে হয় কোথায়? যেখানে কাছের ভাই তার বাণীর মাধ্যমে ভিতরের খবর প্রচার করছে, ঠিক আছে? প্রচারিত এটাকে বলে, তাই না? কারণ সে এখন খেপে গেছে, খেপে গিয়ে ভেতরের কি বলবো, আসল আসল খবর, গোপন গোপন খবর মাটি খুঁড়ে বাইরে নিয়ে আসছে। কত খবর পেলাম একটাতে, যা কিনা তোমাদের কাছে বলার জন্য আমার পেটটা কিরকম গুড়গুড় করছে। যাই হোক, আগে বিজনেসের কথা বলে নিই। তো বেচু মানুষকে মুরগি করতে পারে জানতাম, কিন্তু সেই মুরগি করতে করতে মুরগির বিজনেসে তোমার ইন্টারেস্ট হবে এইটা বুঝতে পারিনি। মানে পোলট্রি, ভাই পারবে বেচু? পোলট্রি পালতে পারবে? মুরগির বিজনেস করতে শুরু করেছে শুনলাম, বেচুর পেয়ারের ভাইয়ের কাছে শুনলাম। দেখা যাক কি করে। যাই হোক, একটা ক্লু তো পেলাম যে সবজি চাষের থেকে মুরগি চাষের দিকে আর কি একটা স্টেপ বাড়িয়েছে। কিন্তু তাতেও তার পেয়ারের ভাইয়ের সন্দেহ, আদৌ কি করতে পারবে? পারবে কি? মনে হয় না করতে পারবে। যাই হোক, বেচু তার সর্বস্ব বিজনেসে লাগিয়ে দিয়েছে, বেচু নিজের মুখে বলেছে। কিন্তু ভাই তো বলছে এক পয়সাও লোন করেনি। কোথাও লোন করতে হওয়ারই দরকার নেই, কারণ ভাইয়ের অ্যাকাউন্টে শয়ে শয়ে টাকা রয়েছে, কারণ ভাই ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করেছে। অর্থাৎ ভাইয়ের কোনো দৈন্যদশা আসেনি। এখন যদি অমুক সাহার পিছনে পয়সা খরচ করতে করতে বা ভাই দেউলিয়া হয়ে যায়, সেটা অন্য কথা। কিন্তু বিজনেসের জন্য ভাই সেরকম কোনো লোন করেনি, বা সর্বস্ব লাগাবারও কোনো প্রসঙ্গ আসছে না। যা আছে, যেখানে গচ্ছিত টাকা সেখানে ঠিকঠাকই গচ্ছিত রয়েছে। এটা ভেতরের খবর, যেটা কিনা আমরা জানতে পারলাম। কোনো ভিডিও থ্রু দেখা যায়নি। কোনো বাংলাদেশি ভাই তার কৃতজ্ঞতাবশত আমাদের সঙ্গে শেয়ার করেছে। তো অনেক খবর শেয়ার করছে, তার মধ্যে এটি অন্যতম। নেক্সট খবর বলার আগে আগে একটু বেচুর ভিডিও নিয়ে কিছু কথা বলি। মাটি দিয়ে চাষের জমি উঁচু করছে, কাজ করছে, কিন্তু একটা তোমার মিস্ত্রি কম। সেখানে বাবা তো মিস্ত্রি আছে, আবার বেচু ক্যামেরা ধরার মাঝে মাঝে মনে হয়েছে একটু হেল্প করি। তো হেল্পিং হ্যান্ড হিসেবে কিছু কাজ করেছে, কারণ ওই যে তোমার মেইন গেট, যেটা কিনা দরজাটা বা গেটটা তৈরি হওয়ার কথা ছিল, সেটার কাজও কিন্তু এর সঙ্গে সঙ্গে চলছে। এটা কিন্তু আমরা গতকালের ভিডিওতে বুঝতে পারলাম, ঠিক আছে? তো সঙ্গে আরও কিছু চলছে, যেটা হচ্ছে রান্না বান্না। বাবা সারাদিন মা তো রান্নাবান্না করছে পুরো দস্তু, তারপরে আবার সন্ধেবেলা বাটি বাটি পায়েস। ভাবতে পারো এইরকমভাবে পায়েসকে বাটি বাটি করে রাখে? মানে কি ভাগ বাটোয়ারা হয়েছে, কোনখানে কোন বাটি যাবে আর কি। আশা করি বুঝতে পারছো কোথায় যাওয়ার কথা আমি বলছি। মানে কোথাও হয়তো পায়েস ডেলিভারি হবে, হতেও তো পারে, তাই না? পাড়া প্রতিবেশীকে বেলাবে না, এটা নিশ্চিন্তে থাকো। হ্যাঁ, এক বাটি ঠাকুমার জন্য, পাশের বাড়ির ওই নিরামিষ ঠাকুমার জন্য যাওয়ার কথা, সেটা বেচুর মা বলেছে। বাদ বাকি বেচু কি করবে সেটা কিন্তু বেচুর হাতে, ঠিক আছে? কারণ দুধ যার, পয়সা যার, ডিসিশনও তার। এবার রান্না যে করলো তার কথায় কিছু যায় আসে না। এখন মোটামুটি আমি দেখতে পাচ্ছি যে মার কথার থেকে ছেলের কথার দাম বেশি হচ্ছে। অর্থাৎ ছেলে তো প্রথম থেকেই বাজারহাট রান্নাবান্নার ইনস্ট্রাক্টর ছিলই। এখন কাকে কতটা দেবে, কিভাবে দেবে, কোথায় যাবে, কিভাবে যাবে, সবটা বেচুই ডিসিশন নিচ্ছে। যাই হোক, সারাদিন বাবা বাইরের কাজ দেখছে, মা বাইরে রান্না করছে, আর ছেলে কি করছে? ক্যামেরা করছে, প্লাস পরিষ্কার জায়গায় ঝাঁটা দিয়ে ধুলো পরিষ্কার করছে। মানে যেটুকু না দেখালে নয়, না হলে তো লোক বলছে না খাটনি করছো, কোথায় দেখাই তো যাচ্ছে না। অ্যাটলিস্ট ছেলেটাকে চান করাচ্ছে, ছেলেটাকে রেডি করছে, এইটুকু করছে। যাই হোক, আরেকটা তথ্য আমাদের সামনে চলে এলো, সেটা হলো শাখা রহস্য। ভাই যে শাখাটি বেচু এত কাণ্ড করে 9 মাস 10 মাস ঘুরে ঘুরে ডিজাইন দিয়ে মায়ের হাতে, মায়ের পছন্দ অনুসারে, যদিও মার পুরোপুরি পছন্দ হয়নি, আরেকটু ভারী মোটা শাখার মার পছন্দ ছিল। যাই হোক, বেচুর পয়সা হিসাব সব তথ্য দিয়ে যেটুকুও বা বানিয়ে দিল মার উদ্দেশ্যে, মার নাম করে, তো সেই শাখাটি নাকি এখন আর মার হাতে বা মার কাছে নেই। সেটি চলে গেছে তার যথাস্থানে, অর্থাৎ উডবি বৌমার কাছে। আমরা উডবি বলবো, কারণ এখনো তো যখন দেখিনি পাশে বসে উলুদ দিচ্ছে, ততক্ষণ আমরা উডবি বলি, কি বলো? হ্যাঁ, কানা ঘুষা এদিক ওদিক অনেক কথাই কানে আসছে, কিন্তু চোখে দেখারও তো একটা গুরুত্ব আছে, কি বলো? যতক্ষণ না চোখে দেখছি ততক্ষণ কানকে ঠিক গুরুত্ব দেওয়া যায় না। যাই হোক, এইবার সেই শাখাটি তার যথাস্থানে চলে গেছে। এবার বলো, এই কথাটা কে বললো? অবশ্যই ভাই বললো। কিন্তু ভাই কি করে জানলো? ভাই কি করে জানলো? ভাই জানলো কোনো গুপ্ত সূত্র থেকে। তা এই খবরটা ছড়ালো কি করে? ছড়ালো হচ্ছে সম্ভবত বেচুর মার কাছ থেকে। কারণ বেচুর ছেলে আগে যে স্কুলটায় পড়তো, একটু দূরে, তোমরা জানো সবাই, যে ইংলিশ মিডিয়াম প্লে স্কুলটায় পড়তো, সেখানে ইদানিংকালের কিছুদিন আগে তোমার বেচুর মা স্কুলে বাচ্চাটাকে দিয়ে আসা নিয়ে আসা করছিল। তখন নাকি বেচুর মা সেখানে ওখানকার টিচার বা গার্জিয়ান বা যাই বলো না কেন, তাদের সঙ্গে বসে থাকতে থাকতে এই গুপ্ত খবরটা ওখানে শেয়ার করেছে। অর্থাৎ শাখা বাঁধানোটা ঠিক তার নয়, অন্য কারোর জন্যই তৈরি হয়েছিল। সেটা তার নাম করে আর কি তার ছেলে বানিয়েছে, কিন্তু আদতে যে কারণে বানিয়েছে সেই কারণের জন্যই শাখাটি সেই জায়গায় চলে গেছে। তো এতে হয়ে গেছে বেচুর অসুবিধা, অর্থাৎ লোক জানাজানি হয়ে যাচ্ছে। মা কোথাও গিয়ে তার মনের দুঃখ শেয়ার করছে, কাজে বেচু কি করলো? তৎক্ষণাৎ বামাল সমেত
অর্থাৎ নিজের মা এবং ছেলেকে সেই স্কুল ছাড়িয়ে পাশের কাকার স্কুলে, গ্রামের মাটির স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুলে ঢুকিয়ে দিল। ঠিক আছে? আচ্ছা, সেই স্কুল হচ্ছে এখন শুনলাম নন পেইড স্কুল, অর্থাৎ সেখানে কোনো পয়সা কড়ি খরচ করতে হয় না, থাকে না যেরকম প্রাইমারি স্কুল, সেই রকম স্কুল। তো সেই স্কুলে দেওয়ার এটাই কারণ, যাতে মা বেশি গিয়ে বাইরে গল্প না করে খবর ছড়াতে পারে। তো এটাও আমরা জানলাম বাংলাদেশি ভাইয়ের কাছ থেকে। ঠিক আছে, আদতে কি হলো না হলো আসল সত্য যদি বেচু আবার বলে তো আরো ভালো করে জানবো। বেচুকে ছি বলতে ইচ্ছা করছে আমার। ছি বেচু, তুই এটা কি করলি? মার নামের শাখা অন্যের হাতে তুলে দিলি। আরে যার সাথে তোর এখনো আইনত বন্ধন জমেনি, তো সেখানে বলে না ঘরের জিনিস, অত দামি সোনার জিনিস তুই কাকে দিলি? এখন একবার তো ভাব। জানি না ভাই এই ছেলেটা কোন ধান্দায় রয়েছে। নিজের বউকে পর ভাবে, অন্যের বউকে আপন ভাবে, নিজের ছেলের যত্ন করে না, এবার কি অন্যের মেয়ের যত্ন করবে? ভাই অনেক কিছু কিন্তু আবার আমাদের সামনে আসতে চলেছে, মানে অনেক বড় দোগলামি হতে চলেছে। ঠিক আছে, মানে বলে না নিজের কাছের জিনিসটা ঠিক আপন লাগে না, পরের জিনিসটা মনে হয় মহামূল্যবান। যাই হোক, এইসব খবর যে ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য হবে আমরা একটু হলেও জানতাম, কারণ এই অসৎ লোকের সঙ্গে না কোনো লোকই বেশি দিন থাকতে পারে না। বিচু যে বরাবরই অসৎ, অসভ্য, একটু ক্যারেক্টারলেস, আজকে ভাই বলছে আমরাও জানি, না হলে কি আর টিনার মতো মেয়ের সঙ্গে থাকতে পারে না? বা টিনার প্রতিদিন আমরা দেখতাম থাকতো যখন কীরকম ঝগড়া ঝামেলা হতো, নানান বদভ্যাস ছিল যেগুলো আমরা শুনেছি তার প্রাক্তন বউয়ের কাছ থেকে। কাজে এই সবগুলো যদি তার কোনো স্বভাব দোষ না থাকতো তাহলে কি হতো? আর সে যদি মহান হতো, মানে পত্নীব্রতা হতো, তাহলে কি তার বউকে সে 5 বছরের বিবাহিত বউকে, ছেলের মাকে, বাচ্চার মাকে কি না ভালোবেসে থাকতে পারতো? এ কি এক নিমেষে ভুলে যাওয়ার জিনিস? যে ছেলে তার 5 বছরের বউকে স্নেহবশত ভালোবাসার কথা মুখেও আনে না, সে তাহলে কি পরিমাণ স্বার্থপর, অসভ্য এবং অমানুষ টাইপের ছেলে, সেটা ভিউয়ার্সরা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে। তারা কীরকমভাবে একটা অপাত্রে দান করেছে তাদের ভ্যালুয়েবল টাইম, তাদের ভালোবাসা, তাদের স্নেহ, তাদের মানে অপার আশীর্বাদ এবং দাক্ষিণ্য, সেটা তারা ভেবে প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়ছে। কিন্তু তাদের এখন কিছু করার নেই, কারণ তাদের কাছ থেকে ব্যাংক ব্যালেন্স এখন অন্য ব্যাংকে ট্রান্সফার হয়ে গেছে। এখন তো বলে না টাকার গায়ে কোনো নাম লেখা থাকে না, কাজে সেই টাকা এখন আর দাবি করে ফেরত পাওয়া যায় না। কাজে শুধুমাত্র নিজের মূল্যবান যে তোমার ফিলিংস, সেটার যে বরবাদ হয়েছে তার জন্য তারা এখন হাত কামড়াচ্ছে, মাথা কামড়াচ্ছে, সব কিছুই তাদের কামড়াতে ইচ্ছা করছে, কিন্তু কিছু তো করার নেই। যে ফায়দা লোটার সে ফায়দা লুটে বেরিয়ে গেছে, এখন তোমরা তোমাদের বুড়ো আঙুল দেখাচ্ছে, তো কিছু করার নেই। যাই হোক, এর মধ্যেই, এত কিছুর মধ্যেই একটাই কথা মনে হয় যে এত বড় অসভ্য শয়তান টাইপের ছেলে যে কি পরিমাণ একটা মেয়ের পেছনে লেগে তাকে টোটালি সোশ্যালি মলেস্ট করলো, এবং সেটার সমর্থন জানালো এই ভিউয়ার্সরাই তার পাশে থেকে, একে মহান ভেবে তারা এখন সেটা ভেবে কি করবে? সেটা ভেবে তারা এখন কি পাপ খণ্ডাবে? একবারও তাদের মনে হবে না যে ওই মেয়েটা আজকে এই পজিশনে গেছে কার জন্য? একবারও মনে হবে না? যাই হোক, তো আরেকটা খবরও শুনলাম, সেটা হচ্ছে আমরা দেখেছি অবশ্য গতকালকের আগের দিন, না গতকালই হবে, সোনুর একটা ভিডিও এসছে যাতে কিনা তার উপর কিছু বোম ব্লাস্টিং ব্যাপার হতে চলেছে। তো সেটা ক্লিয়ার করলো কে? আমাদের বাংলাদেশের ভাই। সেটা কি বললো না, সোনুর উপর কেউ তোমার একটা মামলা করেছে। কি মামলা করেছে? যে সোনু যেসব টিউ সাহার বিরুদ্ধে যেসব গোপন তথ্য ফাঁস করেছে, বা তার যে ভেতরের নোংরা চরিত্রটা টোটাল ওয়াইটিতে প্রকাশ করেছে, তো সেই সব নিয়েই সম্ভবত একটা তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, যেটা আমরা জানলাম ঢ্যাঁড়সের কাছ থেকে। তো ঢ্যাঁড়স বলল টিউ সাহার নাকি এই লোকটির সাথে, অর্থাৎ হনুর সাথে বিয়ের একটা কথা ছিল এই ফেব্রুয়ারি মাসে, কিন্তু সে তার আগে চপ্পট লাগিয়েছে তার বর্তমান প্রেমিকের সঙ্গে, এবং এই বিয়ের জন্য নাকি এই হনু ওই সাহার কাছে 10,000 টাকা করে জমাচ্ছিল। তো সেই সমস্ত সেভিংস নিয়েই সে মোটামুটি পালিয়েছে। অর্থাৎ হনু টোটালি একটা বিপর্যস্ত অবস্থায় রয়েছে এবং মানসিকভাবে বিধ্বস্ত, কিন্তু সে এই সাহার বিরুদ্ধে লড়াই করতে মোটেও শান্ত থাকছে না। কিন্তু সে তার কাছে সমস্ত প্রমাণ, যে তার সঙ্গে কি শর্ত রেখেছে বা তার সঙ্গে কিভাবে টাইম স্পেন্ড করেছে, মানে সব থেকে বেশি টাইম বোধহয় এই হনুর সঙ্গে ওই সাহা ছিল, মানে লেটেস্ট 8 ইয়ার্স। তো সেই সময়ের সমস্ত প্রুফ তার কাছে রেখে দিয়েছে, যেটা কিনা তার কেসের পক্ষে খুব সুবিধা হবে। জানতে পারলাম, সবই আমরা ওই ঢ্যাঁড়সের কাছ থেকে জানতে পেরেছি। তো এই সাহা কি মনে করেছো নিজে কেস করছে না করছে না, সেটাও ভাই বললো যে এটা আমাদের বেচুর তাগিদে হচ্ছে এবং এদেরও সাপোর্ট করার মতো কোনো একজন ম্যাডাম এদেরকে হেল্প করছে। যাই হোক, একটা মিলিভগত হচ্ছে বোঝা যাচ্ছে, এবং কোনো ম্যাডাম এর পাশে রয়েছে, সেটাও ভাই বললো, যে যার জন্য এই সাহা এতটা বেড়েছে, বা সবাইকে বুড়ো আঙুল দেখাচ্ছে, যেমন কিনা নিজের চুল দেখিয়ে বলছে কেউ আমার চুল বাঁকাতো করে দেখাক, মানে এতটাই কেউ গাইডেন্স দিচ্ছে, তার জন্য এইভাবে সে সবাইকে মানে তির্যক ভঙ্গিতে
চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। যাই হোক, সমস্ত কিছু করছে, তার মধ্যে রিলস হচ্ছে, রিলসের মধ্যে গান থাকছে, প্লাস এখন তো আবার হোম ট্যুর ডেইলি রুটিন শেয়ার হচ্ছে, যেটাও কিনা একটা দেওয়াল, ফ্লোরের সামান্য অংশ, স্ল্যাবের কিছুটা অংশ, একটা বাটির মধ্যে ক্যামেরা, একটা থালার উপর ক্যামেরা ফোকাস বা মুখের উপর ক্যামেরা ফোকাস করে ব্লগিং চলছে। হোম ট্যুর, রুম ট্যুর, বা সরি হোম ট্যুর তো নয়, রুম ট্যুর দেবে বলে শুনলাম, দেখা যাক। তো এটা তো আমরা অলরেডি জেনে গেছি যে কোনো একটি ফ্ল্যাটে রয়েছে, প্লাস এই বাড়িতে অর্থাৎ বেচুর বাড়িতেও এচুর যাতায়াত বহাল তবিয়াতে রয়েছে, যখন ইচ্ছে তখন এন্ট্রি মারে, যখন ইচ্ছে সে তখন বেরিয়ে যায়, অর্থাৎ সে পুরোপুরি স্বাধীন, ভাই স্বাধীনই থাকবে। এ পরাধীন আবার মেয়ে আসেনি। তো আরও কিছু তথ্য আমরা ঢ্যাঁড়সের কাছে শুনলাম, এ নাকি এমনই মেয়ে যে কিনা বেচুর গায়ে হাতও তুলতে পারে, কিন্তু বেচুর কিচ্ছুটি করার ক্ষমতা নেই। অর্থাৎ বেচু কোথাও না কোথাও এই মেয়েটির কাছে ফেসে রয়েছে, অর্থাৎ কোনো কিছুর চাপে রয়েছে, যার জন্য বেচু কোনো রকম ট্যাফও করতে পারে না, অর্থাৎ ওকে যা বলে তাই বেচুকে করতে হয়। আবার উল্টোটাও শুনলাম, বেচু যা বলে এচুও তাই শোনে, অর্থাৎ রতনকে খুব ভালো করে পালিশ করছে, এটাই হলো ব্যাপার। আর মাঝখান দিয়ে বেচুর মা বেচুকে সাপোর্ট করে যাচ্ছে, যেখানে কিনা বেচুর বাবা একটুখানি বেঁকে রয়েছে, একটু, পুরোপুরি নয়, তাহলে তো সে অনেক কিছু হতো বা অনেক কিছু করার চেষ্টা করতো বা সোশ্যাল মিডিয়ায় কিছু ফাঁস করে দিত, যেহেতু তার কাছে কোনো চ্যানেল আছে না, হয়তো বা দেখো সেই ধরনের কোনো হুমকিও দিয়েছে যে তুই যদি বাড়াবাড়ি করিস তো আমি আমার চ্যানেলে এগুলো বলবো, তার জন্যই চ্যানেলে ভিডিও দেওয়া বন্ধ আছে। কে বলতে পারে কার মনে কি আছে, কখন কে কিছু বলে দেয়। এমনিও তো বেচুর বাবা বলেছিল না, খাটতে হবে, না খাটলে অলস মস্তিষ্ক শয়তানের বাস করে, বলেছিল না? তো এটা তোমাদের মনে হয় কাকে টার্গেট করে বলেছিল? সে তো নিজে খাটে, তার বউও খাটে, তো অলসকে ওই বাড়িতে অলস একমাত্র হলো বেচু। তাহলে বেচুই হলো একমাত্র অলস, যার মাথায় কিন্তু শয়তানি বুদ্ধি ঘোরাফেরা করে, অর্থাৎ শয়তানের বাস কোথায়? বেচুর মস্তকে। তো এই গোপন তথ্য বেচুর বাবা বলেছিল, কাজে তখন থেকেই বেচুর টার্গেট বেচুর বাবাকে কোনোভাবে দমিয়ে রাখা। ভাই এ তো বাবা অনেক কিছু বলে দিচ্ছে, যা কিনা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টপাটপ লুফে নেবে, কাজে এইভাবে দিলে চলবে না। মাকে তো আমাকে রাখতেই হবে, প্লাস বাবার প্রতিভা দিয়ে যেভাবে চলতে শুরু করে দিয়েছে, তাতে বাবা তো ডুববেই, সঙ্গে আমাকে নিয়ে ডুববে, কাজেই চ্যানেল বন্ধ রাখো। ওই মিস্ত্রিগিরি বাবার প্রকৃত জায়গা। তো বাবা বেচু বাবার জায়গা দেখিয়ে দিয়েছে, তো বাবা যথারীতি পাঁচিল তৈরিতে লেগে গেছে, দেখতে পাচ্ছ সে একদম মাচায় উঠে মিস্ত্রির সঙ্গে জোর কদমে মিস্ত্রিগিরি করছে, ওই খেতে পেলেই হলো আর কি। যাই হোক, চপ আনলো বেচু সন্ধ্যেবেলা, কিন্তু একসাথে খেতে বসতে দেখলাম না। তো এটাও আরেকটা প্রমাণ যে বেচুর বাবা এখন বেচুর সঙ্গে একসঙ্গে ক্যামেরা শেয়ার করতেও চাইছে না। সেখানে বেচু কাজের মুহূর্তটা ক্যাপচার করলে কি আছে, একসাথে খাওয়া, একসাথে বসা, একসাথে কথা বলা, এইটা এখন চলছে না। শুধু যেটুকু কথোপকথন চলছে সেটা অনলি ফর ওই কাজকর্ম বেসিস, ঠিক আছে? সেটা তো করতেই হবে, না করলে তো আর খাটনি হবে না, খাটনি না করলে তো আর ছেলের খাদ্য ঠিক মুখে তোলা যায় না, তাই না? দেখবে অনেকেই ভাবে ছেলে পাপ করছে, করুক, আরে আমি তো খেটে আমার খাওয়ার পয়সাটা মিটিয়ে দিচ্ছি। তো সেইভাবেই কিন্তু বেচুর বাবা ওই বাড়িতে থাকা, খাওয়া এসব করছে। যাই হোক, তো এইবার আরও কিছু তথ্য তো আমাদের এইভাবে সামনে চলে আসছে। ছেলের স্কুলের কথা হলো, মার শাখার কথা হলো, এবং বেচুর বিজনেসের কথাও মোটামুটি আমাদের সামনে ক্লিয়ার হয়ে গেল। তো আমার এখানে একটা প্রশ্ন, এই টিউ সাহার নাকি বাবা মা ছাড়া কেউ নেই, একটা দিদি আছে শুনেছিলাম, তো তার কথা তো বলতে শুনি না, অন্য সূত্রে শুনেছিলাম। তো এই যে টিউ সাহা কোনো ফ্ল্যাটে আছে এবং যেটা কিনা কোনো নগরে অবস্থিত, তো সেখানে কি টিউ সাহা তার একমাত্র মেয়ে হিসেবে বাবা মাকে সঙ্গে নিয়ে আছে? এইটা আমার প্রশ্ন, কারণ সে তো বলেছিল আমার তো কোনো রোজগার নেই, আমার তো এই ইউটিউবের চ্যানেলটাই এখন ভরসা, আগে আমি কিছু রোজগার করতাম, মানে ওই ব্যায়াম ট্যায়াম শিখিয়ে, এখন যেটা বর্তমানে বন্ধ আছে, অর্থাৎ বাবা মাকে চালানোটাও নাকি তার কাজ। তো সেই ক্ষেত্রে বাবা মাও নিশ্চয়ই টিউ সাহার সঙ্গে থাকবে, কি বলো? টিউ সাহা, জিউ সাহা, হিউ সাহা, যাই বলো না কেন, অমুক সাহার সঙ্গে থাকবে। তো দেখা যাক। তাও আরেকটা জিনিস শুনলাম, এই সাহার বাবা নাকি কোন রবীন্দ্র সরণের ফুটপাতে কি দোকানদারি করে। হ্যাঁ, ওখানে অনেক দেখেছি আমি, সরোবরের রবীন্দ্র সদনের ওখানে অনেকেই ফুটপাতে তোমার আর্টের জিনিস বা অন্যান্য দোকানদারি করে, শোপিস টোপিসে। তো সেই রকম জিনিস হলে আলাদা কথা, মানে ফাইন আর্টসের বিভিন্ন ছবি, শোপিস, এইরকম, ঠিক আছে, ফটো ফ্রেম। তো সেই ধরনের কোনো দোকানদারি করে নাকি, মানে কোনো পার্মানেন্ট দোকান তো ওখানে হবে না, জাস্ট ফুটপাতে বসো, টাইম টু টাইম বেচো, ওঠো বসো, আর ওই সময়টুকুতে বিক্রি করো, বাস ওখান থেকে উঠে যাও, মানে দিনের দিন দোকানদারি হয়, ঠিক আছে, মানে রাতের দিকে হয় না, সেটা বলছি। তো এই ধরনের ব্যক্তি হলো গিয়ে আমাদের বর্তমান বেচুর হবু শ্বশুর, মানে শুনলাম, যেটুকু শুনলাম, মানে সবই কানাঘুষায় শুনতে পাচ্ছি, সত্যতা জানা নেই। তো কেউ বলছে, তো শুনছি, তো তুলনা আসছে, যেখানে প্রাক্তন বউয়ের বাবা অন্তত অ্যাটলিস্ট পুলিশের চাকরির আওতায় ছিল, অ্যাটলিস্ট পুলিশের গাড়ির ড্রাইভার ছিল অ্যাটলিস্ট, সেখানে এই হবু শ্বশুরবাড়ির শ্বশুরের যা বিজনেস, তাতে বেচুর হেভি স্ট্যান্ডার্ড বজায় থাকছে, তাই না? যেমন বউ, মানে একেবারে পোক্ত, তোমার এক্সপেরিয়েন্সড, 5 বছর স্বামী সংসার করেছে,
তারপর কিছুদিন লিভ ইন করেছে, তারপরে আবার বন্ধুর সঙ্গে লিভ ইন করেছে, তারপরে আবার হনুর সঙ্গে ৮ বছর লিভ ইন করেছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে ডিচ করেছে, প্লাস এখন তার বর্তমান বয়ফ্রেন্ডের সঙ্গে টাইম স্পেন্ড করছে। এবার এর সাথে কি করেছে সেটা তো ক্রমশ প্রকাশ্য, অর্থাৎ নেক্সট কোনো হনু এসে আবার আমাদের তার এক্সপিরিয়েন্সটা যতক্ষণ না শেয়ার করছে ততক্ষণ আমরা কিছু বলতে পারছি না, ঠিক আছে? তো অনেক কথা ক্রমশ বেরিয়ে আসছে। তবে একটা কথা যেটা আমরাও শুনলাম বা দেখলাম বা তোমরাও দেখতে পাবে, সেটা যেটা আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে বেচুর সন্ধ্যেবেলা কোথাও না কোথাও যায়, যেটা কিনা বাংলাদেশের ভাইও বলেছে প্রতি সন্ধ্যেবেলায় কোথাও না কোথাও যাচ্ছে। তো দেখবে গতকালকের ভিডিওটাও ঠিক তাই, সন্ধ্যেবেলা বেচু কোথাও গেল, অমুক কিনবো তমুক কিনবো, বাজারে যাবো বলে, ঠিক আছে, আনলো নিয়ে চক, সে যাই হোক কিন্তু বেরোলো, অর্থাৎ সন্ধ্যেবেলা বেচু বেরোবেই। তা সে যেখানেই যাক না কেন তাকে বেরোতে হবে, কারণ যখন বেচুর বাড়িতে কেউ না থাকে, তো সেই কেউ না থাকে যে ব্যক্তি বা যে জিনিসটা, তার সঙ্গে মোলাকাত করতেই বেচুর কোথাও না কোথাও যেতে হয়। টান বলে একটা ব্যাপার আছে। তো তো আরেকটা জিনিসও শুনলাম, যেটা হলো এই যে খোঁচাখুচি মারা, যেটা কিনা হিউ সাহা বা বেচু মাঝে মাঝে তার দর্শকদের, অমুকদের বা ক্রিয়েটারদের মারে, এটা নাকি তারা দুজনে হিসাব মতো যুক্তি করে নিজেরা সালিশি মেরে তৈরি করে। অর্থাৎ এ ওকে বলে দেয় তুমি এইভাবে বলবে, ও ওকে বলে দেয় তুমি এইভাবে বলবে, অর্থাৎ এতে দুজনের সাজিশ আছে বা পরামর্শ করে ওরা দুজনে মিলে করে। এবং কারণ তো তোমরা মানে আসল কারণ তো জানোই, যেখানে হিউ সাহার চ্যানেল এডিটিং কার কাছ থেকে শিখছে, হিউ সাহার চ্যানেলের এডিট কে করছে, পাবলিশ সে করুক না কেন ধীরে ধীরে, বা হয়তো ট্রেনিংও নিচ্ছে, কাজে এই ট্রেনিং নেওয়া বা ব্যাপারটাকে পুরো ট্রেন্ড হওয়াতে তো বেচুর সংস্পর্শ তো থাকতেই হবে, তাই না? তো এইভাবে বেচু ধীরে ধীরে তার এজুকে গড়ে তুলছে এবং এইভাবেই পরস্পরকে সাপোর্ট করছে, ঠিক আছে? সে যাই করুক, করুক না কেন, আমাদের এখানে কোনো মাথা গলাবার দরকার নেই। আমাদের শুধুমাত্র আমরা শুধুমাত্র ফোকাসড হচ্ছে বাচ্চাটার দিকে, যেটা কিনা টিনার ছেলে। তো টিনার ছেলের জন্যই আমরা অরিট, যে বাচ্চাটা মা থাকতেও মাকে পাচ্ছে না, বাচ্চাটার প্রপার এডুকেশন পাওয়ার কথা, তার মার যথেষ্ট ক্ষমতা আছে, সেখানে বাবা যেখানে করতে পারছে না বা দেখতে চাইছে না বা বেশি খরচ করতে পারবে না, যেরকম কিনা বেচুর কথা মতো বা করছে না, সেখানে তার ছেলেকে তার মা যেখানে করতে চাইছে সেখানে যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ আমরা এই বিষয়ে বেচুর চ্যানেলের দিকেই তাকিয়ে থাকবো। যেদিন দেখবো যে বাচ্চাটা তার মার দায়িত্বে চলে গেছে এবং মা তার দায়িত্ব সহকারে ছেলের ভবিষ্যৎ নিয়ে একটা সুন্দর প্ল্যানিং করছে এবং সেই অনুযায়ী ছেলেটাকে তৈরি করার চেষ্টা করছে, তখন গিয়ে আমাদের এইসব বলা কওয়া বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? কারণ একটা বাচ্চার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলে না। সে তার বাবার কাছে থাকুক আর মার কাছে থাকুক, দেখতে দু জায়গাতেই হবে। সে তারা নিজেরা তোমার অ্যাডাল্ট, তারা কি করছে বা না করছে সেটা তাদের টোটালি প্রাইভেট ম্যাটার। হ্যাঁ, এখানে শুধু একটাই আমাদের শুধুমাত্র লক্ষ্য, যে ছেলেটার ভবিষ্যৎ, ব্যাস। এইসব করতে গিয়ে জানে ছেলেটার ভবিষ্যৎ কোনো বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন না হয়, ঠিক আছে? কারণ ওই তো বাবার অবস্থা, বাবা নিজেকে দেখবে না অন্যকে দেখবে না ছেলেকে দেখবে। তো ছেলের ভালো দেখার থেকে এখন তো বাবা মনে হয় নিজের ভালো দেখাতে বেশি আগ্রহী হয়ে উঠছে। আরে বাচ্চা বড় মাছ খাবে না তো কি তুই বুড়ো মানুষটা বড় মাছ খাবি? তুই বাচ্চার সঙ্গে আমি বড় খাবো, তুমি ছোট খাবে, তুমি বড় খেলে আমি ছোট খাবো, এগুলো বলা কি তোকে মানায়? তুই একটা 40 বছরের বুদ্ধা, তোর তো মাছ খাওয়াই উচিত না, সব মাছটাই বাচ্চাটাকে খাওয়ানো উচিত। তুই কত খাবি? সারা জীবন তো খেয়ে এসছিস। এখন তো লোভ আরো বেড়েছে, দেখছি তো। পায়েস করো, ঘন ঘন দুধে পায়েস করো, মাংস করো, অমুক করো, ফ্রাইড রাইস করো, দুনিয়ার জিনিস করো, তুই নিজে কর না। লোক তোকে শুধু করাবে আর খাবে। দেখ তোর দুনিয়ায় এমন সময় আসতে চলেছে, দেখবি যে এক সময় তোকে রান্না করে লোকের মুখের সামনে খাবার তুলে দিতে হচ্ছে। এই দিনও আসবে তোর। তুই বেশি দিন তোকে ওয়েট করতে হবে না, এই দিনটাও আসতে চলেছে। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করি। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।